আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ইলিশ মাছ এমন একটা মাছ যে এটা সবারই খুবই পছন্দের একটা মাছ। এই মাছটা যেভাবে রান্না করা হয় না কেন সেভাবেই খেতে ভীষণ ভালো লাগে। আর কিছু কিছু জিনিস আছে, যেমন ইলিশ মাছ দিয়ে বেগুন সেই মজা, তারপরে ইলিশ মাছ দিয়ে কচুর লতি সেই মজা, মানে মাথা দিয়ে। আর ইলিশ মাছ দিয়ে কচুও ভীষণ মজা। তো আজকে খুব বড় বড় দুইটা ইলিশ মাছ নিয়ে আসলো, আর আমি মাছটাকে খুব সুন্দরভাবে কেটে নিলাম, তারপরে ধুয়ে নিলাম। আর এর জন্য বড় একটা কচু নিয়ে আসছে। তো কচুর যে মুখিটা ছিল আমি সেটাকে কেটে নিলাম, আর সেটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। খুবই মজাদার একটা খাবার। তো তার জন্যে একটা বড় কচু নিয়ে আসছিল আর ইলিশ মাছ। তো আমি একটা ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। তো আমি সেজন্য মাছটাকে খুব সুন্দরভাবে কেটে নিলাম। কাটার পরে খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম, ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিলাম। আর এর মধ্যে আমি কচুটাকেও কেটে নিয়েছি। তো নেওয়ার পরে আমি ধুয়ে একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম, আর মাছগুলো ভেজে নিলাম। আর আমি মাছগুলোকে খুব কড়া কড়া করে ভেজেছি। তো আমার যখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তো আমি যে কচুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে আমি ঝরিয়ে রেখেছি। তো সম্পূর্ণ পানিটাই ঝরে গিয়েছে। তারপর আমি যে মাছটা ভেজে নিয়েছিলাম ওই তেলেই কচুটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকেও ভেজে নিলাম, একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি। তো আমার যখন কচু ভাজা হয়ে গিয়েছে, তারপরে আমি এটাকে নামিয়ে নিলাম। আমার যখন এটা নামানো হয়ে গিয়েছে, তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছিল, আমি এর মধ্যে একটা মশলা করে নিয়েছি। আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, সব কিছু দিয়ে আমি মশলাটাকে গুলিয়ে নিলাম। তারপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম একটু সময় নিয়ে। তো মশলাটাও মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আর আমি যে ভেজে রেখেছিলাম কচু, সেই কচুগুলো আমি দিয়ে দিলাম। তো দিয়ে আমি আবার খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলার সাথে। আর এমনিতেই আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, ভেজে নিয়েছি, মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি মাঝারি আছে একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিলাম। আর এই খাবারটা ছোট বড় সবাই খুব ভীষণ পছন্দ করে। আমার তো খুবই পছন্দের একটা খাবার, কচুর মুখে দিয়ে ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। তো অলরেডি কষানো হয়ে গিয়েছে। তো যখন পুরোপুরিভাবে কষানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানিটা। তো পানিটা দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে আর একটু লাগবে। তারপর আমি পরপর আবার দিয়ে নিলাম। তো পানিটা যখন দিয়ে নিলাম, তারপরে আমি এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম মশলাটা দিয়ে, যাতে মশলাটা পানির সাথে আর হচ্ছে গিয়ে সবজির সাথে একদম মিশে যায়। তো যখন আমি নাড়াচাড়া দিচ্ছিলাম, তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্য।
বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম যে এটার বলক চলে আসছে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমি যেহেতু এতটা ঝোল রাখবো না, আমি একদমই মাখা মাখা করে ফেলবো, তাই আমি নাড়াচাড়া করে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম পানিটা ভালোই টেনে গিয়েছে। তো আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম একে একে। মাছগুলো দেওয়ার পরে আমি আবার একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। তো আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আমি আবার একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে দেখলাম যে একদমই মাখা মাখা হয়ে গিয়েছে। আমি যে অবস্থায় ঝোলটা রাখবো, মানে যতটুকু রাখবো, আমি ওই অবস্থায় মোটামুটি চলে এসেছি। আর একদমই এত সুন্দর আর এত মজা হয়েছিল, মানে কি বলবো, আমি যে এত ভালো রান্না করতে পারি আমি তো আগে জানতামই না। তো যখন ঝোলটা একদম কমে গিয়েছে আমি চুলাটা অফ করে আমি কিছু সময় ঢাকনা দিয়ে বসিয়ে রাখলাম চুলার মধ্যে। তো তারপর আমি একটু পরিবেশন করে নিলাম। তো এই তো আমার হয়ে গেল ফাইনালি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী। রান্নাটা যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো আমার ফাইনালি হয়ে গেল তরকারিটা।